আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। তো কিছুদিন আগে ভারতের মোটা ভাই অমিত শাহ ওনাদের বর্ডারিং স্টেটের যে সকল জেলা আছে জেলাদের এসপিদের সাথে উনি একটা মিটিং করছেন। মিটিংটা হচ্ছে যে ইউটিউবের একটা চ্যানেল আছে, নিউ ইয়র্ক থেকে বা আমেরিকা থেকে প্রকাশিত হয়, শ্রী আয়ার বা লায়ার। হ্যাঁ, তো বাংলাদেশ ফবিক অ্যান্ড ইসলামোফোবিক। আর একটা আছে আপনার ওই লেফট টক আদি সাউথ ইন্ডিয়ান মেথর। তো এরা বলতেছে যে বাংলাদেশের যেই পাশের জেলাগুলো আছে বিভিন্ন স্টেটের তাদের তাদের যে এসপি আছে এসপিদের সাথে তারা মিটিং করার পরে বাংলাদেশের নাকি অ্যাডজাসেন্ট বর্ডারিং জেলাগুলোতে 15 মিলিয়ন টু 20 মিলিয়ন বাংলাদেশি আছে বর্ডারিং জেলাতে। এখন এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। বাংলাদেশ তো এত ছোটো বাংলাদেশ ছিল না, বাংলাদেশ তো ছিল অনেক বড়, মানে বঙ্গ, যেটা বঙ্গ বলি। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু তাদের নিজেদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলে। হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা তাদের বিভিন্ন বইতে আপনারা দেখবেন। তো এই যে জেলাগুলা, যেমন আপনি মালদহ মুর্শিদাবাদ আপনি সাতক্ষীরার বিনিময়ে আপনি দিয়ে দিচ্ছেন, ভালো কথা। কিন্তু মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে হইতেছে আপনার আসামের যে বরাক ভ্যালি না, আসামের যে ব্রহ্মপুত্র ভ্যালি, এগুলো তো মুসলিম প্রধান ছিল, যদিও বা 40% ছিল আসামের যে ব্রহ্মপুত্র ভ্যালিতে। কিন্তু আপনার বরাক ভ্যালিতে তো আপনারা মুসলিম মেজরিটি ছিল, ইভেন সিলেটেও মুসলিম মেজরিটি ছিল। সিলেটিরা ভোটের মাধ্যমে তো বাংলাদেশে আসে, কিন্তু বরাক ভ্যালি তো বাংলাদেশে দেয় নাই। সুতরাং এই যে বিভাজন, এই যে ভাগ, এটা কিন্তু আসলে বাংলাদেশকে ঠকানো হয়েছে। হ্যাঁ, এখন বাংলাদেশকে ঠকানোর পরে এখন যেই মুসলিমগুলো আছে বাংলাদেশের অ্যাডজাসেন্ট উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ বা মালদা এবং উত্তর 24 পরগনা, হ্যাঁ, এই এলাকাগুলো এখনও মুসলিম মেজরিটি। তো তারা চাচ্ছে এই মুসলিম মেজরিটিদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতে। হ্যাঁ, বাংলাদেশে ওই যে কত 15 টু 20 মিলিয়ন, এরা সব বাংলাদেশি, ইলিগাল বাংলাদেশি ঘুষবাইটি। হ্যাঁ, অমিত শাহ বলছিল না যে বাংলাদেশের দিমাগ মানে কি যেন, দিমাগ মানে হলো উই পোকা, তাদের বঙ্গোপসাগরে ফেলবে। সুতরাং এটা একটা গ্রেট গেম চলতেছে। এই গ্রেট গেমের মধ্যে আপনার শুধু ইন্ডিয়া না, হ্যাঁ, এইখানে অনেক আগে এন্ট্রি দিছে হইতেছে আপনার ইসরায়েল অনেক আগে এন্ট্রি দিছে। আজ থেকে তো 15 বছর আগে, যখন 15 বছর আগে যখন সিলেট সুনামগঞ্জে চাকরি করি, তখন শুনতাম বা পত্রিকায় দেখতাম যে আপনার পশ্চিমবঙ্গ, তারপরে হইতেছে ওইটার নাম যেন কি, ওই হিলি এরিয়া, মেঘালয়, ওইখানে আপনার ইসরায়েল ক্যামেরা দিছে বর্ডার ওয়াচ করার জন্যে। 40 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দেখা যায়। হ্যাঁ, সুতরাং ইসরায়েল আর ইন্ডিয়ার একটা যৌথ একটা উদ্যোগ আছে, যে বলে না কথায় কথায় ইন্ডিয়ানরা বিভিন্ন চ্যানেলে বাংলাদেশকে গাধা বানাবে। হ্যাঁ, সুতরাং তাদের একটা জয়েন্ট একটা প্রজেক্ট আছে। হ্যাঁ, ইন্ডিয়ার প্রজেক্ট হচ্ছে আপনারা তো জানেন, ইন্ডিয়ার প্রজেক্ট হচ্ছে কি অখণ্ড ভারত। জানি কি, এই ব্রিটিশ এরার আগে কোনো দিনও ইন্ডিয়া এক ছিল না, এত বড় ছিল না। হ্যাঁ, আর্যরা আসার পরে হয়তো নর্দার্ন ইন্ডিয়াতে কিছু জমাইছে, কিন্তু সাউদার্ন ইন্ডিয়াতে কিন্তু জমাইতে পারে নাই। যাই হোক, ব্রিটিশরা আসার পরে কনসোলিডেট করে এত বড়, কিন্তু ব্রিটিশরা কিন্তু ঠিকমতো ভাগ করে নাই। হ্যাঁ, ব্রিটিশরা 565টা প্রিন্সলি স্টেট ছেড়ে গেছে, কিন্তু ইন্ডিয়া এগুলো দখল করছে।
ইন্ডিয়ার প্ল্যান বাংলাদেশকে দখল করা, হ্যাঁ, আপনার সব কনস্পিরেসি বাংলাদেশকে দখল করা। 71-এ খুব একটা বেশি আগায় গেছিলো, হ্যাঁ, 71-এর মুক্তিযুদ্ধের পরে, আমরা তো বলি মুক্তিযুদ্ধ, তারা তো বলে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, সেকেন্ড ওয়ার 65 সনের পরে, তো খুব আগে গেছিলো, হ্যাঁ, ভারতীয় র এজেন্ট সব ঢুকছে। 71-এর ব্যাপারটা আলাদা, ওইটা আবার আরেকটা ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব, কিন্তু আমি আজকে ওইখানে যাব না, কারণ হচ্ছে যে এই যেই কথাগুলো আমি বলতেছি আপনাদের সামনে, এই কথাগুলো তারা কিন্তু কনস্পিরেসি করতেছে। যেমন আজকে দেখলাম ডেফ টক আদি সাউদার্ন ইন্ডিয়ান, ওই কি বলে বাংলাদেশিদের বলে কাংলাদেশি, হ্যাঁ, কাঙ্গালি, তো ও লেখছে বাংলাদেশ ভাঙ্গেগা বা ভাঙ্গেঙ্গে, যাই হোক সামথিং এরকম একটা কি বলে ক্যাপশন দিছে আর কি, এরকম একটা ক্যাপশনে ভিডিও ছাড়ছে। তো বলেন বাংলাদেশে তারা উঠে পড়ে লাগছে, হ্যাঁ, হায়দ্রাবাদ দখল করছে, কাশ্মীর দখল করছে, জুনাগড় দখল করছে, পন্ডিচেরি দখল করছে, আপনাদের উত্তরে দিনাজপুরের সাথে যে কি কোচবিহার দখল করছে, ওই অরুণাচল দখল করছে, মিজোরাম দখল করছে, ত্রিপুরা দখল করছে, ত্রিপুরার সাথে আরেকটা জানি কি আছে মণিপুর দখল করছে, মিজো দখল করছে। সুতরাং এলো দখলবাজ, হ্যাঁ, বাংলাদেশকে কিন্তু ছাড়বে না, হ্যাঁ, বাংলাদেশকে এত সহজে ছাড়বে না। সুতরাং তারা যেই পরিমাণ মানে শান্ত বুদ্ধি চেতে না কিন্তু, হ্যাঁ, তো ওই যে কী বলে তৃণভোজী, তো গরু ছাগলের মতো তৃণভোজী, চেতে না, হ্যাঁ, হঠাৎ করে চেতে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রচুর ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধি খাটাইয়া কাজ করতে হবে, হ্যাঁ, এই বুদ্ধি খাটাইয়া কাজ করতে না পারলে তাদের সাথে পারা যাবে না, মানে তাদের যে কনস্পিরেসিগুলো আছে, তাদের যে বিভিন্ন ধরনের কুটোচাল আছে, ওইটাতে পারা যাবে না। আর একলাও হবে না। আমি বাংলাদেশে দেখতেছি যে একলা সবাই আলাদা পার্টি, সবাই ইন্ডিয়ার বিরুদ্ধে বলছে, এভাবে হবে না। এইভাবে একটা অ্যাসোসিয়েশন করতে হবে, বা একটা গ্রুপ করতে হবে। এই গ্রুপ করে ইন্ডিয়ার বিরুদ্ধে লাগতে হবে। ইন্ডিয়া কিন্তু আপনাদের কালচারাল গ্রুপ, নাটক, নোবেল, তারপরে এইগুলা, তারপরে বাংলাদেশে যে হিন্দু আছে, এই হিন্দুদের দিয়ে, হ্যাঁ, হিন্দুদের দেখবেন যে যারা দাস, একেবারে নিম্ন শ্রেণীর, হ্যাঁ, 4টা তো কাস্ট আছে, 4টা কাস্টের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে কাস্ট আছে, এই কাস্টদের তারা ব্যবহার করতেছে। এই ব্রাহ্মণ, হ্যাঁ, এই ব্রাহ্মণ কাস্টদের, নিম্ন শ্রেণীর কাস্টদের ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিতেছে। যেমন ওই যে একটা আছে কি জিহাদ জানো, ভাগোয়া, তারপরে ওই আছে হিন্দু লাভ জিহাদ, হ্যাঁ, দেখতেছেন না কত বাংলাদেশি মেয়েরা হিন্দুদের পাল্লায় পড়তেছে, এই কি বলে ব্রথেলে নিয়ে বিক্রি করতেছে, ব্রথেল বাংলাদেশ নাকি, আচ্ছা, ব্রথেলে নিয়ে বিক্রি করতেছে, ওইখান থেকে ফিরে আসতেছে, কেস করতেছে, হ্যাঁ, দর্শন করতেছে, বিয়ে শাদি করতেছে, তারপরে ভোগ করার পরে 1 মাস 2 মাস ছেড়ে দিতেছে। তো একটা গভীর ষড়যন্ত্র নিয়ে তারা আগাচ্ছে। আর ওই যে রংপুরের কথা তো বললামই, গাইবান্ধা পলাশবাড়িতে তারা, বলি নাই, যাই হোক এখন বলতেছি আর কি, গাইবান্ধা পলাশবাড়িতে তারা তাদের একটা চাল, হ্যাঁ, একটা কৌশল বাস্তবায়ন করতেছে। সুতরাং আমাদের আলাদাভাবে থাকলে চলবে না, আমাদের সবাইকে এক হতে হবে। এক হয়ে এই যে ধূর্ত ব্রাহ্মণ এবং তাদের পোষা কুকুরগুলা, যারা নাকি এখন অলরেডি ম্যাড, হ্যাঁ, মুসলমানদের উপরে ঝাঁপাইয়া পড়তেছে, ইন্ডিয়ান মুসলমানদের উপরে ঝাঁপাইয়া পড়তেছে, বাংলাদেশের রাস্তাঘাটে ডিবি পুলিশের সামনে অস্ত্র উঁচিয়ে, ঠিক আছে, বাংলাদেশের কোনো একটা শহরে তারা প্রসেসিং করতেছে, র্যালি করতেছে, অস্ত্র ডাইরেক্ট রামদা, ছোরা, ঠিক আছে, বড় তলোয়ার নিয়ে তারা ডিবি পুলিশ পাহারা দিতেছে, পিছনে যাচ্ছে, হ্যাঁ। সুতরাং বাংলাদেশ কিন্তু বাংলাদেশ নাই, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ান ডিবি স্টেটের কাছে জিম্মি। যদিও বাংলাদেশের সাধারণ জনগণ আমরা বাংলাদেশি বা বাংলাদেশ সম্বন্ধে আমাদের হৃদয়স্থলে একটা সফট কর্নার আছে, আমরা ত্যাগ স্বীকার করতে রাজি আছি,
কিন্তু আমাদের এই ছিন্ন বিচ্ছিন্ন হলে চলবে না, হ্যাঁ, ছিন্ন বিচ্ছিন্ন থাকলে আমাদের অনেক বড় একটা কম্পেনসেট করতে হবে, হ্যাঁ, ক্ষতিপূরণ দিতে হবে, এটা তো নিশ্চিত। ওকে, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।